ঝিনাইদহে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে হামলার নেপথ্যে কারা? দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারি মনে করতেছে যে ঝিনাইদহ ছাত্রদল এবং যুবদল মিলে তার উপরেই অতর্কিত হামলাটা করেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি বরাবরই প্রত্যেক শুক্রবারে কোনো নতুন মসজিদে নামাজ পড়তে যাচ্ছে। তো সেই ধারাবাহিকতায় গত কালকেও তিনি ঝিনাইদহের একটা মসজিদে নামাজ পড়তে যায়। তো নামাজ শেষ হয়ে বের হওয়ার পর প্রথমে তার উপরে ডিম নিক্ষেপ করা হয়, তারপরে লাঠিসোঁটা দিয়ে তাকে আঘাত করা হয় এবং কিল ঘুষি দেওয়া হয়। এক পর্যায়ে তিনি পুলিশের সহযোগিতায় থানার মধ্যে অবস্থান করে, কিন্তু সেখানকার ছাত্রদল এবং যুবদলের নেতাকর্মীরা থানা ভেঙে নাসিরউদ্দিন পাটোয়ারিকে বের করার চেষ্টা করে, কিন্তু পুলিশেরা তাকে সর্বোচ্চ প্রোটেক্ট করে থানার মধ্যেই রাখে। তো এরপরে নাসিরউদ্দিন পাটোয়ারি তাদের বিরুদ্ধে মামলা করার জন্য পুলিশকে যখন বলে, তখন নাকি মামলা নেওয়া হয় না। তো এই ব্যাপারে নাসিরউদ্দিন পাটোয়ারি তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে প্রতিনিয়ত আপডেট দিতে থাকে এবং তিনি বলে যে যত দিন কিংবা যত বছর পর্যন্ত তাদের নামে মামলা না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা থানা ছাড়বো না। তো এক পর্যায়ে সময় গড়ানোর সাথে সাথে আরো হাজার খানিক নেতাকর্মী থানার গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু পুলিশ তাদেরকে বাধা দেয়। তো এরকম করতে করতে মোটামুটি রাত 9টা-10টার দিকে যখন পরিবেশ মোটামুটি শান্ত হয়, তখন পুলিশ প্রটোকলের মাধ্যমে নাসিরউদ্দিন পাটোয়ারিকে ঝিনাইদহের বাহিরে বের করে দেওয়া হয় ঢাকাতে আসার জন্য, এবং মোটামুটি ভোর নাগাদ নাসিরউদ্দিন পাটোয়ারি তার বাসাতে ফিরে আসে। এখন কথা হচ্ছে, আসলে এই ঘটনার পিছনে কি ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা জড়িত, নাকি নাসিরউদ্দিন পাটোয়ারি মন গড়া কথা বললেন? তো এই ব্যাপারে যখন ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতিকে জিজ্ঞাসা করা হলো, তিনি বলেন যে এই সবের সাথে আমাদের নেতাকর্মীর কোনো সম্পর্ক নেই, আমরা জড়িত নয়, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আর নাসিরউদ্দিন পাটোয়ারির ব্যাপারে রাশেদ খান আবার বলেন যে জামাত শিবিরের নেতাকর্মীরা এই ধরনের ঘটনা ঘটিয়ে বিএনপি এবং ছাত্র দলের উপরে দায় দেওয়ার চেষ্টা করছে। আসলে এই ঘটনার পিছনে ছিল জামাত এবং শিবির। এখন মূল কথা হচ্ছে যে আসলে এই ঘটনার নেপথ্যে কারা, এটার সঠিক তদন্ত না করা পর্যন্ত বলা যাবে না। নাসিরউদ্দিন পাটোয়ারি যেমন ছাত্রদল এবং যুবদলের কথা বলছে, যে ঠিক ছাত্রদলের পক্ষ থেকে কথা আসছে যে না, আমরা এটার সাথে জড়িত না, তাই সঠিক তদন্ত না করে বলা যাবে না যে ওই ঘটনার পিছনে আসলে কারা জড়িত।